হরে কৃষ্ণ ভক্তরা মাতাজিরা আবার চলে এলো কার্তিক মাসের শুক্লাপক্ষে একাদশী, যেটা ভগবান শ্রীকৃষ্ণের অতীব প্রিয়, এবং দামোদর মাসের শেষ একাদশী, যেটা ভগবান শ্রীকৃষ্ণের জ্যোতিষ্ঠির সংবাদ এবং প্রজাপতি ব্রহ্মা ও নারদ মুনির সংবাদে বর্ণিত হয়েছে। এই একাদশীটার নাম উত্থান বা প্রবোধিনী নামে। তাই এই একাদশীটার মাহাত্ম্য কি? যে আপনার জীবনের সর্ব পাপ ক্ষয় হবে, পর্বত সমান যদি পাপ করে থাকেন সে পাপ রাশি ক্ষয় হবে এবং আপনি মৃত্যুর পর ভগবত ধামে যেতে পারবেন। হ্যাঁ, কেউ যদি অজ্ঞাত কারণে জঘন্য পাপও করে থাকেন সেই সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে এই একটা একাদশী করলে ভক্তরা মাতাজিরা। তাই এই একাদশীটা আপনারা কবে করবেন? দ্বন্দ্ব আছে, কোথাও 1 তারিখ, কোথাও 2 তারিখ, কিন্তু আমাদের ভারতবর্ষ, বাংলাদেশ বা এশিয়া মহাদেশে 2 তারিখে একাদশীটা হচ্ছে। হ্যাঁ, আমেরিকা, অস্ট্রিয়া, বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে এসব হচ্ছে 1 তারিখ। তাই সেদিকে আমরা কান না দিয়ে হৃদয় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনে জাগ্রত হয়ে আপনারা 2 তারিখ এই একাদশী ব্রতটা করুন নিষ্ঠার সাথে। তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের এই দামোদর মাসে ভগবানের এক্সট্রা কৃপা সঞ্চয় করতে পারবেন। আর এই একাদশীটা কিভাবে করবেন? সজলা, সফলা, নির্জলা যে যেভাবে করে এসছেন তাতে করতে পারেন। দামোদর মাস বলে আপনি যে স্পেশালভাবে করতে হবে তাতে কিছু নেই। একাদশী ব্রতের নিয়ম সব একই হয়, কিন্তু কথাগুলো এক, যার কারণে আমরা এক ধরনের কথা হতে পারে। শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ অনুমোদন দিয়েছেন যে শাস্ত্রীয় কথা সব একই হতে পারে, কিন্তু আপনি যত বারবার শ্রবণ করবেন, শ্রবণের মাধ্যমে, কীর্তনের মাধ্যমে, তত বেশি আপনি কী হবে? আত্মা শুদ্ধ হবে, দেহ শুদ্ধ হবে, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন। তাই দামোদর মাসের শেষ একাদশী। কারণ কি? যে ভগবান শ্রীকৃষ্ণ চাতুর্মাস, যে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এই 4 মাস তিনি শয়নে ছিলেন। শয়ন একাদশী থেকে শুরু করে পার্শ্ব একাদশীতে পার্শ্ব পরিবর্তন করেছিলেন, এবং এই উত্থান একাদশী তিনি অনন্ত শয্যায় যে ক্ষীর সমুদ্রে শয়ন করে আছেন সেখান থেকে উদিত হবেন। সেই উদয়িত হবে বলে এই একাদশীর নাম উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত। তাই প্রজাপতি ব্রহ্মা নারদকে এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করিয়েছিলেন। তিনি বলেছিলেন যে একাদশী দিন বেশি বেশি তুলসীপত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণে দেবে, তার জীবনটা সার্থক হবে। যারা এই একাদশী ব্রত রাত্রি জাগরণ করবে তাদেরকে আর পুনর্জন্ম করতে হবে না। আপনার পূর্বপুরুষরা সুখে থাকবে যদি আপনি একাদশী করেন। এই একাদশীটা আপনার জীবনের সমস্ত জ্ঞাত বা অজ্ঞাত কারণে যদি আমরা ভুলভ্রান্তি করে থাকি, সেই সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে, আপনি সংসার জীবনে ভালো থাকতে পারবেন। তাই আগামী এই একাদশীটা আপনি কবে করবেন? 2 তারিখ নভেম্বর মাসের রবিবার। ভারতবর্ষের ছুটির দিন আছে, বাংলাদেশেও 2 তারিখ একাদশী, কোনো অসুবিধা নেই। কিন্তু কিছু কিছু মাধ্যম কোথাও বলছে 1 তারিখ একাদশী, কোথাও 2 তারিখ একাদশী। তাই শাস্ত্রে আমরা পেয়েছি যে অবিদিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্য কোনো ব্রত করলে সেটার ফল সম্পূর্ণ লাভ হয় না। যদি আপনি সঠিক তিথিতে একাদশী ব্রত করেন তাহলে 100% ফল সঞ্চয় করতে পারবেন। তাই আপনি বিভিন্ন রকম প্রকার সবজি আছে, ফল আছে, একাদশী দিন ভগবানকে নিবেদন করে যারা অনুকূল প্রসাদ গ্রহণ করে একাদশী করবেন, সাবুদানা, সাবুর পাঁপড়, সাবুর বুনা, সাবুর পায়েস, সাবুর খিচুড়ি, বিভিন্ন কিছু পঞ্চরবি শস্য বর্জন করে আপনি একাদশীটা করুন। এবং একাদশী দিন আপনি দীপদান করুন। যেহেতু দামোদর মাস, আপনার পরিবারের সবাইকে নিয়ে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পালে পাড়ার প্রতিবেশী সবাইকে নিয়ে একাদশী দিন মাহাত্ম্যটা আপনি পাঠ করবেন, কীর্তন করবেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আপনি প্রিয় হতে পারবেন। কারণ এই একাদশীর মাহাত্ম্য কোথায় বর্ণিত আছে? স্কন্দ পুরাণে। আমাদের যে 18টা পুরাণ আছে তার মধ্যে একটা স্কন্দ পুরাণ। সে পুরাণে এই উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশীর মাহাত্ম্য বর্ণিত আছে। আপনারা সেই একাদশীর মাহাত্ম্যটা বর্ণনা করুন, কীর্তন করুন। সাধুগুরু বৈষ্ণব গোসার সংস্পর্শে থেকে আপনি মন্দিরে সংযুক্ত হন। আপনার নিত্যকর্মগুলো একটু কম করে এই দামোদর মাস, বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের কৃপাবশত মাস এবং তারই একটা শেষ একাদশী, এই একাদশী বা দামোদর মাস পেতে গেলে আপনাকে আবার 1 বছর অপেক্ষা করতে হবে। তাই 1 বছরের মধ্যে আমাদের জীবনে অনেকই পরিবর্তন হতে পারে, অনেক কিছু ঘটনা হতে পারে। তাই আমরা যখন দুর্লভ মানব জীবন পেলাম, এই জীবনকে মুক্তির জন্য সহজ রাস্তা আমরা খুঁজে পেলাম, আমরা আর কেন পিছিয়ে পড়ব? আগামী 2 তারিখ আপনারা আনন্দ সহকারে একাদশী ব্রত করুন। পরের দিন পালনের অনেকটা সময় আছে, 5:30 থেকে 9:30। সে নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। ভগবানকে কিছু পঞ্চশস্য জাতীয় ভোগ নিবেদন দিয়ে অবশ্যই নির্দিষ্ট সময় পালনা করুন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমাদের এই সুজিত প্রভুর চ্যানেলে। হরে কৃষ্ণ।